নমস্কার। তো আজকে আপনারা 4টে এপিসোড দেখেছেন, এটা 5th এপিসোড। এটা খুব ভাইটাল হতে চলেছে এই কারণে, তার কারণ হচ্ছে যাদের অবলিক্সের যাদের ফ্যাট অনেক বেশি অবলিক্স এরিয়াতে, মানে যেটাকে আমরা লাভ হ্যান্ডেলস বলি, এটা তার জন্য বিশেষ করে। ঠিক আছে, এই এপিসোডটা খুব ভালো করে আপনারা লক্ষ্য করবেন। এটা করলে কি হবে, তাহলে আপনাদের যাদের লাভ হ্যান্ডেলস এর প্রবলেম আছে সেটা কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পাবেনই পাবেন। ওকে, তাহলে দেখে নিন কিভাবে করতে হবে। টিআরএক্স হিপ ড্রপ। তো এখানে আমার কাছে টিআরএক্স ব্যান্ড আছে, তো যার কাছে টিআরএক্স ব্যান্ড নেই আমি বলবো তারা যদি একটা টিআরএক্স ব্যান্ড নিতে পারেন। টিআরএক্স ব্যান্ডে প্রচুর এক্সারসাইজেস হয়, পরবর্তীকালে আমি আরো ভিডিওস নিয়ে আসবো যেখানে টিআরএক্স ব্যান্ডের আরো প্রচুর এক্সারসাইজ দেখাবো, ফুল বডি এক্সারসাইজ হয় টিআরএক্স ব্যান্ডে। ওকে, তো আজকে আমি যেটা দেখাচ্ছি টিআরএক্স হিপ ড্রপ। চলো, ফার্স্ট টিআরএক্স ব্যান্ডটাকে একদম আপনার বডি লেন্থে সেট করে নিতে হবে। বডি যেখানে একদম স্ট্রেট থাকছে সেই জায়গায় দেখুন ওর বডি লেন্থ অনুযায়ী আমি সেট করেছি। এবারে সাইড প্ল্যাঙ্ক করো। এবারে হিপ ড্রপ, মানে হিপটাকে টাচ করে আবার তুলতে হবে। বোঝা গেল? টিআরএক্স হিপ ড্রপ এটা খুব ভালো অবলিক্সের জন্য, লাভ হ্যান্ডেলস কমে খুব ভালো এক্সারসাইজ। ওকে, নেক্সট যে ওয়ার্কআউটটা ওটাও টিআরএক্স হিপ ড্রপের ওপরেই, উইথ হিপ ফ্লেকশন। এটা আরেকটু টাফ, টিআরএক্স হিপ ড্রপ উইথ ফ্লেকশন, এটা আরেকটু টাফ। দেখেন কিভাবে করতে হয়। চলো রাহুল। ওকে, তো টিআরএক্স হিপ ড্রপ কিভাবে করেছিলাম একবার দেখে নিই। টিআরএক্স হিপ ড্রপ, এবার এর সঙ্গে ফ্লেকশন করবো। একবার ড্রপ দেন ফ্লেকশন, ভেরি গুড। আবার ড্রপ দেন ফ্লেকশন, ভেরি গুড। বোঝা গেল? তো নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের উড চপার। ঠিক আছে, এই উড চপার অনেকভাবে করা যায়। তো ফার্স্ট আমরা দেখবো কেবিলে, এরপর তারপরে দেখবো আমরা ল্যান্ডমাইনে। ওকে, তো ফার্স্ট কেবিলে দেখে নিই। উড চপার করো। যদি কারোর কাছে কেবিল রো করার মতো এখানে কেবিল মানে কোনো এরকম মেশিন যদি না থাকে, যদি ফাংশনাল ট্রেনার বা কোনো কিছু এই টাইপের কোনো কিছু না থাকে, তাহলে সে বাড়িতে এটা কোনো জলের বোতল নিয়েও করতে পারে। ওকে, চলো উড চপার দেখো। এখানে কিন্তু বডিটা থাকবে স্ট্রেট। হ্যাঁ দেখুন ওর বডিটা স্ট্রেট আছে, জাস্ট অবলিক্স থেকে বেন্ড হচ্ছে দেখুন আপার বডি। ওকে, ছেড়ে দাও ছেড়ে দাও। তো চলুন আমরা দেখে নিই নেক্সট ওয়ার্কআউট, উড চপার উইথ ল্যান্ডমাইন। তো এটা আজকে ভালোভাবে পশ্চারটা রাহুল বোঝাবে। রাহুল বুঝিয়ে দাও পশ্চার। আগে ল্যান্ডমাইনের একটু মানে ল্যান্ডমাইনের বাইরে বসলে হবে না, ল্যান্ডমাইনে অনেকটা ভেতরে ঢুকে বসতে হবে, মানে ইনসাইডে। তারপর হাতটাকে সোজা রেখে হাতটা বেন্ড হবে না। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, এটা আরো বুঝতে সুবিধা হবে কোথায়। ল্যান্ডমাইনে যে বারটা আপনি সেট করছেন সেই বারটার এন্ডটা যেন আপনার শোল্ডারে থাকে। বোঝা গেল? এই বারের এন্ডটা যেন শোল্ডারে থাকে। ক্লিয়ার? চলো এবার দেখো। তারপর হাতটা বেন্ড যেন না হয়, হাতটা স্ট্রেট থাকবে আর অ্যালাইন থাকবে ইয়ের সাথে, বডির সাথে। তারপর এই হিপের রোটেশন হবে সাইড ওয়াইজ এরকম। ওকে, এই বারটা যেহেতু অনেকটা ভারী তার জন্য ওর একটু প্রবলেমই হচ্ছে করতে। তো আপনারা ফার্স্ট হালকা বার দিয়ে চেষ্টা করবেন। এই বারটা এটা অলিম্পিক বার, এটা অনেক ওয়েট, এটা প্রায় 17-18 কিলো ওয়েট আছে, যার জন্য সমস্যা হচ্ছে। তো আপনারা ফার্স্ট হালকা বার দিয়ে চেষ্টা করবেন। যদি আপনারা চেষ্টা করেন যে এই বার দিয়ে ল্যান্ডমাইনে এইভাবে করবেন না, তাহলে ল্যান্ডমাইনে জাস্ট একটা এমনি পাইপ বা এই টাইপের কিছু ঢুকিয়েও ফার্স্ট ট্রাই করে দেখতে পারেন। দেন আপনারা আস্তে আস্তে ওয়েট বাড়াবেন। এটার ক্ষেত্রেও আরো ওয়েট বাড়ানো যায়। এখানে যদি আমি আরো 2টা চাকা লাগিয়ে দিই তাহলে আরো ওয়েট বাড়বে। যত খুশি আপনারা ওয়েট বাড়াতে পারেন, কিন্তু ফার্স্ট আপনাদের মাইন্ড মাসল কানেকশন হতে হবে। ফার্স্ট ওই ওয়ার্কআউটটা আপনার মাসল ওই ওয়ার্কআউটটাতে ঠিকভাবে ইনভলভ হতে হবে, দেন আপনারা ওটা পারফর্ম করতে পারবেন। ওকে, নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের হ্যাঙ্গিং অবলিক নি রেজ। তো এটা অনেক বডি বিল্ডার্সদের আপনারা করতে দেখবেন, বা অনেক যারা ফিটনেস ফ্রিক বলতে পারেন তারা করে থাকে। তো এটা কিভাবে পারফর্ম করতে হয় অ্যাকচুয়ালি সেটা আমি আজকে দেখাবো। চলো, ফার্স্ট আপনারা যে কোনো একটা জায়গাতে আপনারা হ্যাং করবেন, ঝুলবেন। এবার সেটা যে কোনো জায়গা হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। আমার এখানে এই মেশিনটা আছে, এখানে ঝোলার বার রয়েছে তার জন্য ঝুলছে। ওকে, তো ফার্স্ট আপনারা হোল্ড করবেন। প্রথমে এল সিট করার চেষ্টা করবেন। এল সিট দেখিয়ে দেয়। ফার্স্ট এটা করার চেষ্টা করবেন এল সিট। ঠিক আছে, এটা যখন 10 সেকেন্ড হোল্ড করতে পারবেন দেন এই ওয়ার্কআউটটা করার চেষ্টা করবেন। এবার চলো করো। ভালো করে বুঝুন ও কিভাবে পাটা তুলছে ওপরে। সাইড 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 রেজ করছে দেখুন, তবে অবলিকটা অ্যাক্টিভেট হচ্ছে।
ওকে, আর একটা ওয়ার্কআউট হয় এর থেকেও অ্যাডভান্স, সেটা হচ্ছে ওয়াইপার ছিলাম। তাহলে চলুন এবার দেখে নি ওয়াইপার কিভাবে করে। এটা আরো টাফ ওয়ার্কআউট। এটা পারফর্ম করার আগে ফার্স্ট আপনারা যে ওয়ার্কআউট গুলো দেখিয়েছি সেগুলো একটু ভালোভাবে করবেন, দিয়ে ফার্স্ট ওয়াইপার করার আগে হোল্ড করার চেষ্টা করবেন, দেন ওয়াইপার করবেন, নাহলে কিন্তু চোট লাগার চান্স থাকে। তো রাহুল দেখাচ্ছে, দেখুন ফার্স্ট হোল্ড করো, উপরে তুলে হোল্ড কর, পাটাকে হোল্ড কর, ভেরি গুড। এটা হোল্ড করবেন ফার্স্ট, দেন ওয়াইপার, করে করো ওয়াইপার, ভেরি গুড ভেরি গুড। ছেড়ে দে, বোঝা গেল? ওকে, তাহলে আমাদের 5th এপিসোড আজকে কমপ্লিট হলো। আপনারা দেখলেন কিভাবে ওয়ার্কআউট গুলো করতে হবে। একটু ভালো করে এইটা দেখবেন, বারে বারে ওয়ার্কআউট গুলো চালিয়ে দেখবেন যে ওয়ার্কআউট গুলোতে আমি যে পশ্চার গুলো দেখাচ্ছি সেই পশ্চার গুলো যেন কারেক্ট থাকে, নাহলে এই ওয়ার্কআউট গুলো করে আপনাদের কোনো লাভ হবে না। একটু ভালো করে সেটা নোটিস করবেন। আর যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, আবারও বলছি, একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।